নিমিত্ত কারক, যার জন্য বা যার নিমিত্ত কাজটি বা ক্রিয়াটি সম্পন্ন হয় অথবা কোনো উদ্দেশ্য ক্রিয়াটি সম্পন্ন করে তাকে বলা হয় নিমিত্ত কারক। উদাহরণ দেখো, দরিদ্রকে ভিক্ষা দাও, অন্ধদের দেহ আলো, শুভশ্রী পূজা ফুল তুলেছে। বাক্যে কাকে দেওয়ার কথা বলা হয়েছে? দরিদ্রকে। এখানে কাজটির উদ্দেশ্য বা ক্রিয়াটি উদ্দেশ্যে সম্পন্ন হচ্ছে, তো এখানে দরিদ্র কি হবে? কাকে বলা হয়েছে? দরিদ্রকে। বাক্যে কাকে আলো দিতে বলা হয়েছে? অন্ধজনের, সেজন্য অন্ধজনকে ক্রিয়াটি উদ্দেশ্য করছে। বাক্যে কি উদ্দেশ্যে ফুল তুলেছে? পূজার উদ্দেশ্যে। এখানে দরিদ্রকে অন্ধজনের পূজার হলো নিমিত্ত কারক। তারপর দেখো, নিমিত্ত কারক দরিদ্রকে ভিক্ষা দাও। আগে নিমিত্ত কারকের নাম ছিল সম্পদান কারক। সম্পদান কথার অর্থ নিঃস্বার্থভাবে দান করা, কিন্তু সর্বক্ষেত্রে নিঃস্বার্থ দান হয় না। এমনকি দরিদ্রকে ভিক্ষা দেওয়াও মানসিক তৃপ্তি পাওয়া যায়। বর্তমানে মনে করা হয় যে দান ফেরত পাওয়া যাবে না, তার সম্পদান। এখানে আসলে নিমিত্ত বা জন্য অর্থে মনে করা হয়। যেমন দরিদ্রকে ভিক্ষা দান হলো দরিদ্রকে নিমিত্তর জন্য ভিক্ষা দান। এই অক্ষর আর ফেরত পাওয়া যায় না। এভাবে বিড়ালকে মাছ দাও বলে বিড়ালের নিমিত্ত মাছ দেওয়ার কথা বলা হয়েছে। এখানে বিড়ালকে কেন্দ্র করেই তো কাজটি সম্পন্ন হয়েছে। এ মাছ আর ফেরত পাওয়া যাবে না। এখানে বিড়াল কি বলা হয়? নিমিত্ত কারক। ক্রিয়াকে কাকে বা কাদের নিমিত্ত প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই নিমিত্ত কারক। অন্যের ব্যাকরণবিদ নিমিত্ত কারককে কারক হিসেবে মেনে নেয় না। এ কারক অনেকটাই কর্মকারকের মতো। তবে অধিকাংশ ব্যাকরণবিদ মনে করেন নিমিত্ত কারক গণ্য কর্মকারক হলেও আসলে